আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুক গ্রুপ ক্রিয়েট পার্ট 2। অর্থাৎ প্রথম ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে একটা ফেসবুক পাবলিক গ্রুপ ক্রিয়েট করতে হয়। তো ফেসবুক পাবলিক গ্রুপ এবং প্রাইভেট গ্রুপ, এই যে দুই ধরনের গ্রুপ অ্যাজ লাইক সেম, মানে একটা ফেস এবং আরেকটা ফেস সেম, তবে এক্ষেত্রে আপনাকে কিছু সামান্য পরিবর্তন আছে। তো আমরা যখন একটা প্রাইভেট গ্রুপ তৈরি করবো তখন আমরা বুঝতে পারবো খুব সহজেই। তো আমরা আজকে দেখবো যে আসলে আমাদের আরো কোন কোন জায়গাগুলোতে আপডেট করা প্রয়োজন। আমাদের যখন একটা গ্রুপ ক্রিয়েট করি, গ্রুপে আরো কিছু অনেক ধরনের আপডেট থাকে। আমরা গ্রুপটা নিয়ে এতগুলো ক্লাস নিচ্ছি কেন, মানে প্রথম দিকে একটা ক্লাস নিলাম, আবার সেকেন্ড একটা ক্লাস নিলাম, কারণ এই গ্রুপ নিয়েই হচ্ছে আমাদের যে মার্কেটিং এর সেক্টরটা, গ্রুপ নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। তো প্রথম ক্লাসে যে কোশ্চেন গুলো ছিল, আজকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী কোশ্চেন গুলো থাকবে। অর্থাৎ আসলে একজন ক্লায়েন্ট গ্রুপে কি কি করতে পারে, কোন কোন বিষয়গুলো আপডেট করতে পারে, আমরা কেন জয়েন হতে পারি না, কেন জয়েন করার আগে অনেকগুলো কোশ্চেন আসে, এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে এইগুলো সম্পর্কে আজকে জানবো। কিংবা একটা গ্রুপে আপনার অ্যানালাইটিক্স রিপোর্ট কি, ওভারভিউ রিপোর্ট কি, আপনার কিভাবে গ্রো রেজাল্টটা পাওয়া যায়, মানে প্রচুর পরিমাণে এখানে আমরা আপডেট পেতে পারি। তো আমরা কিভাবে পাবো, এক পাশ থেকে আমরা প্রত্যেকটা জিনিস দেখবো। তো আমরা প্রথম যে ক্লাসে দেখছিলাম গ্রুপটা, সেটা হচ্ছে শফিক ফারুক ভাইয়ের প্রোফাইল থেকে। আজকে ফারুক ভাইয়ের প্রোফাইল থেকে দেখবো আমরা। জি ফারুক ভাই, আপনি একটু শেয়ার করুন। ওকে ফারুক ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, অ্যাকসেপ্ট করুন। তো আমরা লাস্ট যখন ক্লাসটা করছিলাম, লাস্ট ক্লাসে আমাদের ছিল যে ইউটিউব চ্যানেল সাবস টু সাবস, এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম, এই হচ্ছে গ্রুপ। তো লাস্ট ক্লাসে আমাদের দেখা গেছিল যে একজন শুধু মেম্বার ছিল, আজকে একদিনের মধ্যেই আমাদের 25টা মেম্বার হয়ে গেছে। অর্থাৎ ফারুক ভাই ভালো কাজ করছেন, 25 জন মেম্বার অ্যাড করে ফেলছেন। 25 জন মেম্বার অ্যাড করে ফেলছেন এবং এখানে দেখা যাচ্ছে পেন্ডিং পোস্ট। অর্থাৎ আমরা যখন গ্রুপটাতে আসবো, আমরা গ্রুপটাতে যে বিষয়গুলো এর আগে শিখছিলাম সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো না। আজকে আমরা সরাসরি গ্রুপের ভিতরে আসলাম, অর্থাৎ ইউটিউব চ্যানেল সাবস টু সাবস। এখানে যদি আমরা ক্লিক করি, নিচ থেকে যদি দেখি ইনকামিং পোস্ট, অর্থাৎ কোন পোস্টগুলো আসতেছে, যে কিছুক্ষণ আগে আসবে, এটা হচ্ছে ইনকামিং পোস্ট। এটা নিয়ে অতটা কাজ নেই, আমরা এই জন্য দেখাচ্ছি না। তারপর হচ্ছে পাবলিশিং পোস্ট, অর্থাৎ কোন কোন পোস্টগুলো পাবলিশ হয়ে যাচ্ছে সেই পোস্টগুলো। তারপর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাডমিন টুলস, অর্থাৎ অ্যাডমিন টুলস থেকে আমাদের কাজগুলো শুরু। মূলত এখান থেকে আমাদের কাজগুলো, প্রত্যেকটা কাজ লাগবে। আর একজন ক্লায়েন্ট কিভাবে কি মেনশন করে, এই বিষয়গুলো আমাদের এখান থেকে কাজে লাগবে। তো আমরা এখান থেকে দেখতেছি প্রথম হচ্ছে পেন্ডিং পোস্ট। এই পেন্ডিং পোস্টটা কি, আমাদের গ্রুপে আমরা কি করেছিলাম, আমরা একটা সেভ করে রাখছিলাম যে আমাদের কি কেউ যদি পোস্ট করে, তাহলে আমাদের পোস্টটা কি করব, আমরা এডমিন হিসেবে আগে দেখবো, দেন আমরা পাবলিশ করব। এই জন্য কি আছে, এই পোস্টটা পেন্ডিং অবস্থা আছে, পেন্ডিং মুডে আছে। তো আমরা কি করতে পারি, এই পেন্ডিং মুড থেকে আমরা খুব সহজে এগুলো পাবলিশ করতে পারি। তো পাবলিশ করার আগে আমরা দেখবো যে আসলে কেন পেন্ডিং, আর কেন কিভাবে পাবলিশ করতে হয়। তো আমরা যদি পেন্ডিং পোস্টে ক্লিক করি, পেন্ডিং পোস্টে ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে পাশে দুইটা, এবং কোন কোন দুইটা পোস্ট আছে দেখেন, এখানে দুইটা পোস্ট এমডি ইউনুস আলী একজন করেছেন, আর একটা হচ্ছে এমডি আরিফ। তো এমডি আরিফ একটা পোস্ট করেছেন, যদি আমাদের গ্রুপ রিলেটেড হয় দেন আমরা শুধু জাস্ট ক্লিক করবো অ্যাপ্রুভ। আর যদি আমাদের অ্যাপ্রুভ না হয়ে থাকে, আমাদের ক্লাস রিলেটেড না হয়ে থাকে, আমাদের গ্রুপ রিলেটেড না হয়ে থাকে, তাহলে আমরা কি করবো, এই গ্রুপটা শুধু আমরা জাস্ট ডিক্লাইন করে দেবো। তো ডিক্লাইন অথবা অ্যাপ্রুভ। তো আমরা লাস্ট উইকে দেখছিলাম, যে লাস্ট ক্লাসে দেখছিলাম যে অ্যাপ্রুভ করেছিলাম এবং ডিক্লাইনও করে দেখছিলাম। আজকে আমরা এই বিষয়টা নিয়ে এতটা যাচ্ছি না। আরো একটা বিষয় দেখছিলাম আমরা, সেটা হচ্ছে কি থ্রি ডট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের পোস্টগুলো কি করতে পারি, স্প্যামিং করতে পারি। অর্থাৎ আমাদের গ্রুপে যদি কেউ অতিরিক্ত পোস্ট করে, আমাদের গ্রুপ রিলেটেড পোস্ট না করে, তাহলে আমরা তাদেরকে কি করতে পারি, স্প্যামিং করে দিতে পারি। তো এইভাবে আমরা করতে পারি। তা পেন্ডিং পোস্টে গিয়ে আমি শুধু জাস্ট অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ করলে কি হয়ে গেল, এই পোস্টটা আমাদের গ্রুপে অ্যাপ্রুভ হয়ে গেল। অর্থাৎ আমি এই গ্রুপ, এই পোস্টটা কি দিলাম, সম্মতি দিলাম। তারপর একটা হচ্ছে শিডিউল পোস্ট। এই শিডিউল পোস্টটা কি, শিডিউল পোস্ট হচ্ছে, আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আমি শিডিউল পোস্ট করবো। সাপোজ আপনার 100টা পোস্ট রেডি করা আছে, ক্লায়েন্ট আপনাকে, আমরা গ্রুপের আমরা কি করি, ফেসবুক প্রমোশন অথবা মার্কেটিং এর যখন গিগ গুলো তৈরি করি, ওইখানে লিখে দিই যে ঠিক আছে আমি তোমার জন্য শিডিউল পোস্ট করে দেবো। শিডিউল পোস্ট মানে কি, শিডিউল মানে শিডিউল, বাংলায় শিডিউল, ইংলিশে শিডিউল, নিয়মতান্ত্রিকতা, এটা হচ্ছে শিডিউল। অর্থাৎ আপনার কাছে 100 পোস্ট আছে রেডি, আপনি এখন চাচ্ছেন যে আমি একদিন এই পোস্টগুলো আপলোড করে রাখবো ফেসবুকের মধ্যে। আমি যদি কোনোভাবে ওয়াইফাই কানেকশন না থাক, নেট কানেকশন না থাক, বিদ্যুৎ না থাক, কোনো অসুবিধা নাই, আপনি শুধু আপলোড করে রাখবেন। আপলোড করে রাখলে আপনি যে টাইমটা ফিক্সড করে দেবেন, সেই টাইম অনুযায়ী কি হয়ে যাবে, এটা অটোমেটিক ফেসবুকে আপলোড হয়ে যাবে, অর্থাৎ পাবলিশ হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা কিভাবে একটা শিডিউল পোস্ট তৈরি করতে পারি, তো শিডিউল পোস্ট তৈরি করার জন্য আপনি আসবেন আপনার শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট থেকে দেন ক্লিক করবেন ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আপনার নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে নিয়ে আসার পরে বলতেছে তারা যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট। তো আপনি এখান থেকে কি করতেন, যে আপনি একটা পাবলিক পোস্ট তৈরি করেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা পোস্ট তৈরি করতে পারেন। ওকে, তো আমরা একটা পোস্ট তৈরি করলাম। পোস্ট তৈরি করার পর আমরা, তারা বলতেছে যে ঠিক আছে আপনি পোস্টটা কি করবেন, শিডিউল করবেন। তার পাশে দেখেন একটা কি দেয়া আছে, একটা
আইকন দেওয়া আছে, ক্যালেন্ডারের আইকন। দেখেন আমরা এখানে পোস্ট করলে কিন্তু সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাবে, বাট এই যে আইকনটা আছে রাইট সাইডে, যে আইকনটা আছে এই আইকনের উপর যদি আমরা ক্লিক করি, এই আইকনে ক্লিক করার পর তারা বলতেছে ঠিক আছে ডেট এখানে ফিক্সড করেন, যে আপনি এই যে শিডিউল পোস্টটা করতে চাচ্ছেন এই পোস্টটা কত মাসের কত তারিখের কোন বছরে আপনি পোস্ট করবেন। তো আপনি যদি ডেটের উপরে ক্লিক করেন, ডেটের উপরে ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে আগস্ট 2021, যেহেতু এখন 24/8/2021 চলছে এই জন্য কিন্তু আগস্টে দেখাচ্ছে। বাট আপনি যদি মন চায় যে না আপনি আরো পরে দিবেন, যে না আমি 2021 সালে না 2022 সালে গিয়ে আমি কি করবো এটা পাবলিশ করবো, আপনি 2022 সাল সিলেক্ট করে দেন, দেন ক্লিক করেন আপনি যে ডেটে অর্থাৎ যত তারিখে দিতে চান শুধুমাত্র সেই তারিখে সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমরা এইভাবে কি করতে পারি, শিডিউল পোস্ট গুলো মেনশন করতে পারি। তো আমরা একটা দেখাবো যে এই মাসের অর্থাৎ আগস্ট রানিং মাসের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে কি আমরা একটা কি করবো পোস্ট রেডি করবো। তো আমরা চাচ্ছি যে আমি সেপ্টেম্বরের 1 তারিখে একটা পোস্ট করবো, তো আমি একের উপর ক্লিক করলাম সেপ্টেম্বর 2021 এবং টাইম দিতে চাচ্ছি যে ঠিক আছে আমার টাইমটা হবে কি রাত 10টা 11টা 12টা 1টা, আমি যা চাই না কেন আমি চাচ্ছি যে না রাত 12টা অথবা দুপুর 12টা অথবা রাত 12টা 30, আমি যে কোনো একটা টাইম সিলেক্ট করে দিচ্ছি যে 12টা 30 মিনিটে সেপ্টেম্বর 1 2021 কি হবে এই পোস্টটা অটোমেটিক চলে যাবে। তো আমি কি করলাম জাস্ট ক্লিক করলাম শিডিউল, শিডিউলে ক্লিক করার পর আপনার এই পোস্টটা কি হয়ে গেছে শিডিউল হয়ে গেছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে শিডিউল পোস্ট কি কোথায় গেল, আপনি আবার শিডিউলে যান, শিডিউল পোস্ট থেকে গিয়ে আপনি দেখেন আপনার পোস্টটা কি হয়ে গেছে অটোমেটিক শিডিউল হয়ে গেছে। যে আপনার এই পোস্টটা আপনি দেখতেছেন আপনি ফারুক নামে একটা পোস্ট করবেন, আপনি এই পোস্টটা কি করতে পারেন, আপনি যদি এখনো পোস্ট করতে চান এখান থেকে এখনো পোস্ট করতে পারেন, অথবা রিশিডিউল পোস্ট অর্থাৎ আপনার যদি কোনো ভাবে ওই ডেটটা ভুল হয়ে থাকে যে না আমি তো 1 তারিখে পাবলিশ করবো না আমি এই পোস্টটা পাবলিশ করবো 3 তারিখে, তাহলে আপনি কি করতে পারেন রিশিডিউল পোস্ট এখানে ক্লিক করতে পারেন, রিশিডিউল পোস্ট করে আপনি আবার এটা আপডেট করতে পারেন, আপডেট করার পর রিশিডিউল, এভাবে আমরা পোস্ট করতে পারি। এখন আমরা দেখলাম একটা এভাবে যদি আমাদের কোনো পোস্ট ভুল হয়ে থাকে আমরা 3 ডট থেকে আবার কি করতে পারি, আমরা এটা এডিট করতে পারি, অর্থাৎ এই পোস্টটা আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ফেসবুকে আমরা যখন পোস্ট করি সেই পোস্টের মতোই আমরা কি করতে পারি এখানে রিশিডিউল পোস্ট করতে পারি, শিডিউল পোস্ট করতে পারি, ডেট আপডেট করতে পারি, এডিট করে যে কোনো কিছু অ্যাড করতে পারি। পোস্ট এবং শিডিউল হালকা একটু পার্থক্য। ওকে, তো আমরা এভাবে একটা শিডিউল পোস্ট রেডি করে দেখালাম। তারপরে আমরা দেখতেছি অ্যাক্টিভিটি লগ, অর্থাৎ শিডিউল পোস্টে আমরা বেশি টাইম দিলাম না, একটু আমরা নিচের দিকে যাব, অন্য টপিকস নিয়ে আলোচনা করবো, শুধুমাত্র একটা করে দেখাচ্ছি, এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় ক্লাস শেষে আমি কোশ্চেন নেব বলে দেবো। অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা কি, এই যে আমরা এই গ্রুপে যে কাজগুলো করতেছি আমাদের গ্রুপ মেম্বার্স আছে কতজন আমাদের অ্যাক্টিভ হচ্ছে, কতজন জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, কতজন পোস্ট করতেছে, কতজন লাইক দিচ্ছে, কতজন কমেন্ট দিচ্ছে, এটাকে বলতেছি আমরা অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগটা পৃথিবীর যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এটা অ্যাক্টিভিটি লগ নামেই পরিচিত। ক্লিয়ার? তা আমরা এখানে শুধু গ্রুপের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লগ না, যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে যদি অ্যাক্টিভিটি লগ বুঝেন দেখবেন যে অ্যাক্টিভিটি লগ মানে আছে লাইক কমেন্ট শেয়ার, এই যে ভিউজ সাবস্ক্রাইবার্স এই বিষয়গুলো আছে অ্যাক্টিভিটি লগ, অর্থাৎ কে কতগুলো কাজ করলো সেই বিষয়গুলো নিয়ে। ওকে, তো আমরা অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর আমরা দেখতেছি আমরা কি কি কাজ করছি প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখতে পারি। ক্লিয়ার? তো আমরা অ্যাক্টিভিটি লগে যেহেতু আমাদের কোনো কাজ কাম নেই এই যে আমরা যাচ্ছি না, তারপরে আমরা যাচ্ছি এখানে দেখেন নিচের দিকে অ্যাক্টিভিটি লগে সিলেক্ট ডেটস, অ্যাক্টিভিটি লগে আমরা যখন ক্লিক করলাম এখানে তো আমাদের অ্যাক্টিভিটি লগ গুলো কি আছে একদম আমাদের যতগুলো কাজ করছি শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আছে। বাট এখানে যদি মনে হয় যে না আমি কি করব, আমি অ্যাক্টিভিটি লগ গুলো আমার নির্দিষ্ট একটা ডেটের প্রয়োজন আমরা সেই ডেটটা সিলেক্ট করে দিতে পারি। তো সিলেক্ট ডেটে যদি আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন এখান থেকে আপনাকে তার ডেট দেবে যে ঠিক আছে আপনি কত তারিখের অ্যাক্টিভিটি লগ দিতে চান। আপনি যদি 24 তারিখে দেখতে চান তাহলে 24 সিলেক্ট করে দেন, আপডেট করেন। আপডেট করার পর আপনি রাইট সাইডে যতগুলো পোস্ট দেখবেন সব দেখবেন 24 তারিখে, অর্থাৎ আমরা এই 24 তারিখে কিছুক্ষণ আগে একটা কি করছি শিডিউল পোস্ট করেছি এটা দেখা যাচ্ছে। ওকে, পেন্ডিং পোস্ট অ্যাপ্রুভ করেছিলাম না কিছুক্ষণ আগে, সেই পেন্ডিং পোস্টটা আমাদের দেখা যাচ্ছে। তারপরে আমরা যদি অ্যাডমিন এন্ড মডারেটরস এখান থেকে ক্লিক করি, অ্যাডমিন এন্ড মডারেটরস থেকে আমরা সহজে আমাদের দেখতে পারি যে আমাদের কতজন অ্যাডমিন আছে কতজন মডারেটর আছে। যেহেতু এর অ্যাডমিন আছে কি শিকদার মোহাম্মদ ফারুক ভাইয়ের পেজ, আমরা এখান থেকে শিকদার মোহাম্মদ ফারুক ভাইকেই দেখতে পাচ্ছি। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি মেম্বার্স, অর্থাৎ কতজন মেম্বার আছে, কিভাবে কাজ করতেছি, কোন কোন মেম্বার আমাদের এই গ্রুপে আছে। তো আমরা এখানে যদি ক্লিক করি আমাদের এই গ্রুপের মেম্বারগুলো আমরা দেখতে পারি। ওকে, তো আমরা এখান থেকে সার্চও করতে পারি অথবা ডাইরেক্টলি দেখতে পারি। তারপরে আমাদের একটা বিষয় আছে হচ্ছে ফরমার মেম্বার্স। এই ফরমার মেম্বার্সটা হচ্ছে আপনাদের যে মেম্বার্স গুলোকে আপনি ইতিমধ্যে কি করছেন আপনাকে রিজেক্টেড করে দিয়েছেন, অর্থাৎ কোনোভাবে তারা আপনার প্রোফাইলে আপনাকে এমন কিছু পোস্ট করছে আপনি তাদেরকে ব্লক করে দিয়েছেন, স্প্যামিং করছেন অথবা তার পোস্টটাকে ক্যান্সেল করছেন, এরা হচ্ছে ফরমার মেম্বার্স। ওকে, তো ফরমার মেম্বার্স। তারপর আছে অ্যাক্টিভিটি টাইপ, আপনার অ্যাক্টিভিটি গুলো কি রকম, আপনি এই গ্রুপে কি হিসেবে আছেন, আপনি মেম্বারশিপ অবস্থায় আছেন না কন্টেন্ট মডারেশন আছে না সেটিং, আপনি কি অবস্থায় আছেন এটাকে অ্যাক্টিভিটি টাইপে এসে পেয়ে যাবেন। তো আমরা অ্যাক্টিভিটি লগের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডেট, যদি কোনো ক্লায়েন্ট বলেছে আমাকে এত তারিখের রিপোর্টটা দাও, এবং আরেকটা আছে মেম্বারশিপ অর্থাৎ মেম্বার্স কতজন মেম্বার্স আছে। ওকে, তো আপনি যদি কোনো মেম্বারসকে দেখতে চান ফরমাল মেম্বার্স তাহলে দেখতে পারেন যে আমার গ্রুপে কে কে রিজেক্ট অবস্থায় আছে। তো আমাদের এগুলো যেহেতু অতটা কাজে লাগে না এই জন্য আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। এখন আসলো আমরা একটু নিচের দিকে গ্রুপ রুলস।
গ্রুপ রুলস। এই গ্রুপ রুলসটা কি? গ্রুপ রুলসে আমরা যখন ক্লিক করব, গ্রুপ রুলসে গিয়ে ক্লিক করব যে আমাদের গ্রুপে আমরা কি কি রুলস তৈরি করব। আমরা খুব সহজে বলছি গ্রুপ রুলস, অর্থাৎ বিভিন্ন গ্রুপের বিভিন্ন রুলস থাকে, নিয়ম কানুন থাকে। আমরা এখান থেকে কি করতে পারি? যে কোনো রুলস তৈরি করতে পারি। এই রুলস তৈরি করার জন্য আমরা আসলে গ্রুপ রুলস থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করব। তার আগে দেখা যাচ্ছে যে নো রুলস সেটআপ, যে এখানে কোনো কিছু রুলস তৈরি করা হয়নি। তা আমরা রুলস তৈরি করার জন্য কি করবো? যে আমার গ্রুপে কি করা যাবে না, সাবস্ক্রাইবার ব্যতীত কোনো প্রমোশন করা যাবে না, পোস্ট করা যাবে না। আমার এখানে যদি কেউ লাইক চায় তাহলে আমার পোস্ট অ্যাপ্রুভ হবে না। এই ধরনের আমরা কি করতে পারি? একটা রুলস রেগুলেশন তৈরি করতে পারি। তো আমরা এখানে কি করি? গেট স্টার্টেড যদি ক্লিক করি, গেট স্টার্টে ক্লিক করার পর আপনি টাইটেল দেন এখানে, যে ঠিক আছে আমার টাইটেলটা কি, আমি কি করতেছি শুধুমাত্র সাবস টু সাবস, সাবস টু সাবস। আমরা এখান থেকে সাবস টু সাবস লিখে দিলাম যে ঠিক আছে আমার টাইটেল হচ্ছে সাবস টু সাবস। আমার ডেসক্রিপশনে লিখবো যে ঠিক আছে আমার গ্রুপে যদি কেউ পোস্ট করেন তাহলে শুধুমাত্র সাবস টু সাবস রিলেটেড করবেন, অন্য রিলেটেড করলে আমি কি করব? তাদেরকে রিমুভ করে দেবো। তো আমরা এরকম করে আমাদের রুলস গুলো কি করতে পারি? আমরা অ্যারেঞ্জ করতে পারি। অথবা আমরা কি করতে পারি? অথবা দেখেন আমরা খুব সহজে আরেকটা বিষয় দিই, এটা তো আমরা ম্যানুয়ালি করতে পারি, অর্থাৎ আমরা নিজে নিজে করতে পারি। পাশাপাশি ফেসবুকের পক্ষ থেকে তারা 4টা রুলস দিয়ে দিছে। অর্থাৎ আপনার গ্রুপে যদি আপনি এটা সিলেক্ট করেন, বি কাইন্ড এন্ড, এটাতে যদি ক্লিক করেন দেখেন আপনার এই টাইটেলটা অটোমেটিক দেওয়া আছে এবং এই টাইটেলের সাথে মিল রেখে একটা ডেসক্রিপশন অটোমেটিক দেওয়া আছে, নো হেড স্পিচ। যদি আপনি এটা সিলেক্ট করে দেন তাহলে আপনার এটা চলে আসবে। অর্থাৎ ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের রুলস দিতে চাচ্ছেন। যে আপনার গ্রুপে অনেক কিছু আসতেছে, আপনাকে গালাগালি করতেছে, একজন ক্লায়েন্টকে সাপোজ একজন মেম্বার আরেকজন মেম্বারকে গালাগালি করতেছে, আপনি চাচ্ছেন যে না এই ধরনের কোনো কথা আমার গ্রুপে বলা যাবে না, তাহলে আপনি এটা বলে দেন যে কোনো খারাপ কথাবার্তা বলা যাবে না। দেওয়ার পর জাস্ট ক্লিক করেন ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার একটা কি হয়ে গেল? একটা গ্রুপের রুলস তৈরি হয়ে গেল। এভাবে যদি আপনি চান যে না শুধুমাত্র খারাপ কথা বললেই হবে না, আমি আরো কিছু অ্যাড করব, আপনি ক্রিয়েটেশন করে থেকে যে না বি কাইন্ড, যে একজন আরেকজনের প্রতি দয়ালু হন, আপনি এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এটাই যেটা আছে ডিফল্ট হিসেবে সেটাও রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন খুব সহজভাবে। দেওয়ার পর জাস্ট ক্লিক করবেন ক্রিয়েট। ক্রিয়েট করার পর আপনি আপনার গ্রুপের রুলস গুলো তৈরি করতে পারেন। এইভাবে দেখা যায় আমরা বিভিন্ন গ্রুপে যখন যাই তখন দেখা যায় যে গ্রুপের নিচে অনেকগুলো রুলস থাকে। আমরা যখন জয়েন্ট মেম্বার দিতে যাই ওই জয়েন্ট মেম্বারের নিচে দেখা যায় যে অনেকগুলো রুলস থাকে, যে ঠিক আছে আপনাকে আমার গ্রুপে কয়টা পোস্ট করতে হবে, কয়েকটা শেয়ার করতে হবে, তা আমার এই গ্রুপটাতে আপনি একটা লাইক দিয়ে আসেন, কমেন্টস দিয়ে আসেন। সেগুলো আমরা কিভাবে তৈরি করি? আমরা জাস্ট যাব গ্রুপ রুলস থেকে ক্রিয়েট। ক্রিয়েট থেকে আমরা যদি এখানে একটা সিলেক্ট করে দিই যে ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ইনভাইট 10 people, 10 friends। ওকে, আমরা কি করি? আমরা এই ধরনের কথাগুলো লিখতে পারি, যেহেতু এখানে 50 ক্যারেক্টার, আচ্ছা 10, আমরা 10 পর্যন্ত দিলাম যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং 10 জনকে কি করো? ইনভাইট করো। তা আমরা এখান থেকে যে কোনো একটা চ্যানেলের নাম লিখে দিতে পারি যে ঠিক আছে আমাদের চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা দেবো, তাহলে ডাইরেক্টলি ক্লিক করে তারা ওই লিঙ্কে যাবে। তো আমরা একটা চ্যানেলের লিঙ্ক নিয়ে আসি, যে কোনো একটা চ্যানেলের লিঙ্ক। আমরা যাচ্ছি ইউটিউব। ইউটিউবে যাওয়ার পর আমরা যাচ্ছি ইউটিউব, আমরা যাচ্ছি এখান থেকে ইউটিউবে ইউর চ্যানেল। তো আমরা এখান থেকে একটা ইউটিউবের ভিডিও, যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি যে ঠিক আছে হ্যাঁ এই ভিডিওটা আমরা নেব। আমরা এই ভিডিওটা নিচ্ছি যে ঠিক আছে আমার এই যে ভিডিও লিঙ্কটা, এই ভিডিও লিঙ্কটা আমরা কি করব? এই ভিডিও লিঙ্কটা নিচ্ছি আমরা। কপি করার পর আমরা যাচ্ছি আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপে আসার পর ওই যে লিঙ্কটা নিলাম ওই লিঙ্কটা আমরা এখানে দিলাম। ঠিক আছে এটা হচ্ছে আমার ইউটিউবের কি লিঙ্ক। আপনি এই লিঙ্কটাতে কি করেন? আপনি এই লিঙ্কটাতে আমাকে সাবস্ক্রাইব করেন। দেওয়ার পর জাস্ট ক্লিক করবো ক্রিয়েট। ক্রিয়েট করলে হবে কি, যখন আপনার গ্রুপে কেউ আসবে, যে যদি কেউ এটা না করে তাহলে আপনি ইচ্ছা করলে কি করবেন না, যে পোস্ট আপনি অ্যাপ্রুভ করবেন না, আপনি এটা শর্ত দিয়ে দেবেন। ওকে, শর্ত দেওয়ার পর আমরা এইভাবে কি করতে পারি? আরো একটার পর একটা করে তৈরি করতেই পারি, কোনো অসুবিধা নেই। এখন যদি মনে চায় যে না ভাই আমি এই যে 1 নম্বর যে রোজটা আছে এই 1 নম্বর রোজটা আমি 1 নম্বর রাখতে চাচ্ছি না, এই রুলসটা আমি 3 নম্বর নিয়ে আসবো, তাহলে কিভাবে করবেন? এই যে বাম লেফট সাইডে যে অপশনটা আছে এটা ধরে টান দিয়ে শুধু নিচের দিকে নিয়ে আসবেন, আপনার 1 নম্বরটা অটোমেটিক 3 নম্বরে চলে আসবে। আপনার যদি এখন 2 নম্বরটা মনে চায় যে না ভাই এটা তো ভুলে আমি 1 নম্বর রাখতেছিলাম 2 নম্বর চলে আসে, তাহলে আপনি 2 নম্বরটা টান দিয়ে ধরে উপর দিকে নিয়ে যান। ওকে, তো আপনি যদি আবার এখান থেকে চান যে এডিট করবেন তাহলে আপনি 3 ডট বাটনে ক্লিক করার পর আপনি এডিট রুল করতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন, এটা একদম ইজিলি। তারপরে আমরা যাচ্ছি মেম্বার রিপোর্টেড কন্টেন্ট। আমরা গ্রুপ রুলস এর পরে আরেকটা বিষয় শিখবো মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, অর্থাৎ কোন কোন মেম্বারের কন্টেন্ট গুলো আমরা কিভাবে রিপোর্ট করতে পারি এখান থেকে। তো আমরা একটু পরে এটা দেখবো। এটা দেখার আগে আমরা দেখি মডারেশন অ্যালার্টস। মডারেশন অ্যালার্টস হচ্ছে কি, আপনার যদি কোনো মডারেশন কাউকে যদি মডারেট দেন, যদি সে যদি আপনার বিরুদ্ধে কাজ করে তাহলে আপনি কি করতে পারেন? তাকে একটা অ্যালার্ট দিতে পারেন, সে মডারেশন অ্যালার্টস। এটা আমাদের অতটা কাজে লাগবে না, এটা আমরা স্কিপ করতেছি। তারপর আমরা গ্রুপ কোয়ালিটি। গ্রুপ কোয়ালিটি এসে আমরা দেখবো যে কোনো গ্রুপ কোয়ালিটি কি নো আপডেটস ইওর গ্রুপ, অর্থাৎ এই পর্যন্ত আমাদের গ্রুপে কি হয়নি,
এখনো গ্রুপ কোয়ালিটি আসেনি। এই গ্রুপ কোয়ালিটি কখন আসবে? যখন আপনার গ্রুপে কিছু মেম্বার্স হয়ে যাবে, তখন আপনাকে এখানে অনেকগুলো ভিজিবল করছে আপনার গ্রুপটা কোন র্যাঙ্কের, এ র্যাঙ্ক, বি র্যাঙ্ক না সি র্যাঙ্কের, আপনাকে এখানে ভিজিবল করবে, অর্থাৎ আপনার যখন কিছু মেম্বার্স হয়ে যাবে। তারপর একটা অপশন আসলে সেটিং, অর্থাৎ গ্রুপ রুলস এর পর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটিং। এই সেটিংটা কি? সেটিং এ যখন আমরা যাব, এই সেটিং থেকে আমরা অনেক কিছু সেট আপ করতে পারি। অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে প্রথম দিকে কাজ করলাম, সেই একই বিষয়টা নিয়ে আমরা এখান থেকে আরো আপডেট করতে পারি, ডিলিট করে দিতে পারি, যে কোনো বিষয় নিয়ে আমরা খুব সহজে আপডেট করতে পারি। তারপর একটা অপশন হলো গ্রোথ। গ্রোথ হচ্ছে কি, আপনার চ্যানেলে যেটা বললাম যে কতগুলো গ্রোথ আছে, এখানে এখনো নো ডাটা টু শো। লাস্ট 28 দিনে আমাদের কোনো এখনো ডাটা শো করতেছে না, এখনো আপডেট নেয়নি। এখানে যখন আপডেট নেবে হবে কি, এখানে আপনাকে দেখাবে যে কোন দেশ থেকে, কোন কান্ট্রি থেকে কত বয়সের মানুষ, কতজন লাইক করছে, কতজন কমেন্টস করছে, কে আপনার টপ ফ্যান, কে আপনাকে কমেন্টস করলো, কে কমেন্টস এর রিপ্লাই করলো, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ গ্রোথ রেজাল্টে এসে আপনি খুব সহজে এগুলো দেখতে পারবেন, একদম পয়সার টাকারে আপনি দেখতে পারবেন। একটা হচ্ছে চার্ট, অর্থাৎ পয়সা টাকারে কোনদিন আপনার রেজাল্ট বেশি, কোনদিন কম, কোনদিন বেশি, কোনদিন কম, আমরা এখান থেকে পেয়ে যাব। তারপর আসলে এনগেজমেন্ট। এই গ্রোথের 2 নম্বর অপশন হলো এনগেজমেন্ট। এই এনগেজমেন্টটা হচ্ছে কি, আমাদেরকে লাইক কমেন্টস, অর্থাৎ খুব সহজে এক নজরে দেখেন, এই যে পোস্ট, তারপর হচ্ছে কমেন্টস, তারপর হচ্ছে রিয়াকশনস। অর্থাৎ এই যে এখনো এগুলো আপডেট না নেওয়ার কারণে আমাদের কি হয়ে গেছে, এখনো দেখা যাচ্ছে না। আমরা যখন এগুলো আপডেট নিয়ে নেবে তখন আমরা দেখতে পারবো। তো আপনারা কি করবেন, একবার একবার করে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখে নেবেন। তারপরে একটা আসলে নিচের দিকে এডমিন এন্ড মডারেটরস, অর্থাৎ আপনার এই গ্রুপে কতজন এডমিন আছে, কতজন মডারেটর আছে, আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারেন, এবং কতজন পোস্ট অ্যাপ্রুভ করছে কি বিষয় নিয়ে। ওকে, কতজন পোস্ট ডিক্লাইন করছেন, কতজন রিমুভ করছেন, প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখতে পারি। পার্টিসিপেন্ট টাইপ। পার্টিসিপেন্ট টাইপ হচ্ছে কি, আপনাকে যারা যারা ওই কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনার সাপোজ পার্টিসিপেন্ট আছে, কেউ কেউ বেশি বেশি কমেন্টস করতেছে, আপনাকে বেশি বেশি কেউ লাইক দিচ্ছে, আপনি তাকে টপ ফ্যান করতে চাচ্ছেন, অর্থাৎ টপ কন্ট্রিবিউটর্স করতে চাচ্ছেন। টপ কন্ট্রিবিউটর্স, এই যে উপরে যে দেখতেছেন টপ কন্ট্রিবিউটর্স, অর্থাৎ আপনাকে যে সব থেকে বেশি লাইক এবং কমেন্টস দিচ্ছে তারা হচ্ছে টপ কন্ট্রিবিউটর্স। এবং যে আপনাকে 10 জনকে দেখাবে, এখানে 10 জন সিরিয়াল দেখাবে আপনাকে, কে কে সব থেকে বেশি 10 জন আপনাকে কি দেখায়, কে বেশি লাইক দেয়, কমেন্টস দেয়, শেয়ার করে, এই 10 জন কন্ট্রিবিউটর্সকে দেখাবে। একটু পরে এই রেজাল্ট গুলো আমি আমার গ্রুপ থেকে দেখাবো, যাতে করে আপনাদের সুবিধা হবে। ওকে, তারপর দেখবো এজ অ্যান্ড জেন্ডার, অর্থাৎ আমাদের কি, কার কত বয়স, আমরা প্রত্যেকটা বিষয় দেখতে পাবো, এবং কোন কোন দেশ থেকে, প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখতে পাবো। এটার উপকারিতা কি, একটা গ্রুপে যদি 1 লক্ষ মেম্বার্স থাকে, সেই গ্রুপে কতজন বাংলাদেশ থেকে, কতজন ইন্ডিয়া থেকে, কতজন পাকিস্তান থেকে, প্রত্যেকটা সাবজেক্ট আমরা এখান থেকে পেয়ে যাবো। আর ক্লায়েন্ট গুলো আপনাকে এভাবেই কি করবে, টার্গেট করবে। আপনাকে যখন বলবে যে ঠিক আছে তুমি আমার গ্রুপটা প্রমোশন করো, আপনি বললেন যে ঠিক আছে গ্রুপটা আমি প্রমোশন করতেছি, বাট সে যখন তার অ্যানালাইটিক্সে আসলো, পার্টিসিপেন্ট টাইপে আসলো, এসে দেখে যে না সবগুলো হচ্ছে বাংলাদেশি, তখন আপনাকে বুঝতে পারবে যে না আপনি কাজ করেন তার জন্য, আপনি শুধু তার জন্য কি করছেন, ভুয়া কাজ করছেন। তখন সে আপনাকে অর্ডারটা ক্যান্সেল করবে। ওকে, এভাবে আমরা আমাদের রিপোর্টগুলো পেয়ে থাকি। এখন আমি আমার গ্রুপ থেকে একটু আপডেট বিষয়গুলো দেখাবো, তো এটা স্টপ করে দিয়ে আমি আমার গ্রুপ থেকে দেখাচ্ছি। ওকে, তাহলে বাদ বাকি অপশনগুলো দেখাচ্ছি আমার একটা প্রোফাইল থেকে, যাতে করে সুবিধা হয় যে আসলে রেজাল্টটা আমরা কিভাবে দেখতে পারি। রেজাল্টটা দেখার জন্য আমি আমার পেজটা শেয়ার করতেছি। এখান থেকে শেয়ার করার পর আমি এখানে যদি ক্লিক করি গ্রুপে, গ্রুপে ক্লিক করার পর দেখেন আমি যাচ্ছি ডিজিটাল মার্কেটিং হেল্পেডি গ্রুপ। এই গ্রুপে আসার পর আমরা সেম অ্যাজ লাইক সেম আমরা দেখতে পাবো আমাদের গ্রুপটা, এই গ্রুপটা সেটিং, তারপর হচ্ছে মডারেট রিপোর্টেড, আমরা যে পেন্ডিং পোস্ট, এই যে পেন্ডিং পোস্ট আমি যতক্ষণ দেখতেছি সেটা, মেম্বার রিকোয়েস্ট, তারপর হচ্ছে অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস। এই অ্যাপ্রুভালসটা কি, এটা আমাদের ওখানে ছিল না, আমরা এটা দেখি এখন। এই অটোমেটেড মেম্বারস অ্যাপ্রুভালটা কি আসলে, এই মেম্বারস অ্যাপ্রুভালটা ছিল যে আমরা ওখানে একটা অপশন করে রাখছিলাম, এটা অন করে রাখছিলাম, অন করার জন্য আমরা ওটা দেখতে পারিনি। সেই কাজটা হচ্ছে কি, যে আমরা যদি যে কোনো কোশ্চেন অ্যাড করে দিই এখানে, যে ঠিক আছে আমি কয়েকটা কোশ্চেন অ্যাড করে দিলাম, ওই কোশ্চেনটার সঙ্গে যদি আমরা কি করি, ওই কোশ্চেন অ্যান্সার গুলো কেউ দিয়ে দেয়, তাহলে কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার গ্রুপে সে মেম্বারস হয়ে যাবে। অর্থাৎ আমি 2টা কোশ্চেন সেট করেছিলাম যে আপনার নাম কি, অথবা আপনি কি একজন ফ্রিল্যান্সার কিনা, এই ধরনের আমি 2টা কোশ্চেন সেট করেছিলাম, সে ওই 2টার অ্যান্সার দিয়ে দিছে। এখন এই ক্ষেত্রে কোশ্চেন হলো, আমি যদি ওই 2টা কোশ্চেন সেট করি যে ঠিক আছে আপনার মোবাইল নাম্বার কি, সে যদি মোবাইল নাম্বারের জায়গায় যদি অন্য কোনো সংখ্যা দেয় তবু কিন্তু হয়ে যাবে। আবার যদি কেউ জিমেল নাম্বার সিলেক্ট করে, জিমেল নাম্বার যদি জায়গায় অন্য কোনো কিছু লিখে দেয় তবু কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ফেসবুক এটাকে অতটা ধরতে পারে না। অর্থাৎ এই প্রশ্নটা দেয়া না দেয়া সমান কথাই, তবে দেয়া যদি কেউ অনেস্টলি দিতে চায় দিবে, না দিলে কোনো প্রবলেম নেই। তো আমরা কি করেছিলাম, এরকম 2টা কোশ্চেন সেট করেছিলাম, কোশ্চেন সেট করার পর ওরা অ্যান্সার গুলো দিয়ে দিছিল। অ্যান্সার দিয়ে দিয়েছে কয়জন, এই গ্রুপে 212 জন, এই জন্য এই 212 জন অটোমেটিক কি হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ এদেরকে আমাকে অ্যাপ্রুভ করতে হয়নি। অর্থাৎ আমি যে কোশ্চেন সিলেক্ট করেছিলাম অটোমেটিক এরা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা যখন ওইখানে সেটিংটা চেঞ্জ করবো, অর্থাৎ আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম যে এই সেটিংটা যদি অফ করে রাখি এই অপশনটা আসবে, এবং অন করে রাখি যদি, যেহেতু আমরা ওই গ্রুপে অফ করে রাখছিলাম এই জন্য আমরা কি দেখতে পাই নাই, অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস। বাট এই গ্রুপে আমার কি করা আছে, অন করা আছে, অন করার জন্য আমি অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস দেখতে পাইতেছি। আর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি মেম্বারশিপ পোর্শনস,
অর্থাৎ অন করার কারণে। মেম্বারশিপ কোশ্চেনসটা কি? মেম্বারশিপ কোশ্চেনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আপনি অ্যাজ লাইক এটা এরকম একটা অপশন পাবেন। এই কোশ্চেনটা হচ্ছে সেইটা, অর্থাৎ আপনি যখন আপনার কি করবেন, আপনার প্রোফাইলে যখন আপনি অ্যাড করতে চাবেন, যে ঠিক আছে আমরা যখন বিভিন্ন গ্রুপে কি করতে চাই, অ্যাড হতে চাই, তখন কিন্তু আমাদের কোশ্চেন করে বিভিন্ন, যে ঠিক আছে আপনি কি একজন ফ্রিল্যান্সার, আপনি কি কি করতে পারেন, ফেসবুক মার্কেটিং করতে পারেন, অথবা আপনি কোন দেশ থেকে বলছিলেন, অথবা আপনি কি এই গ্রুপে শুধুমাত্র পোস্ট করবেন বাই সেল রিলেটেড, না শুধু সেল করবেন, না বাই করবেন, অর্থাৎ বিভিন্ন ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হয়। এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো করার জন্য আমরা কি করি, এই যে মেম্বার্স কোশ্চেন, এই যে অপশনটা, এই কোশ্চেনে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাড কোশ্চেন, এই যে অ্যাড কোশ্চেন, এই অ্যাড কোশ্চেন আমরা ক্লিক করব। অ্যাড কোশ্চেনে ক্লিক করার পর প্রথমে তারা বলছে আস্ক এ কোশ্চেন, অর্থাৎ আপনি এখানে একটা কোশ্চেন জিজ্ঞাসা করুন। কি কোশ্চেন জিজ্ঞাসা করবেন, যে হোয়াট ইজ ইওর নেম, অথবা আর ইউ এ ফ্রিল্যান্সার, আর ইউ এ ফ্রিল্যান্সার। আমরা এখানে কি করলাম, আমরা ক্লিক করলাম যে ঠিক আছে আপনি কি একজন ফ্রিল্যান্সার। যদি বলে ইয়েস অথবা নো, তা আমরা তো দুটো অ্যান্সার সেট করতে পারি, যে আপনি একজন, আমরা শুধু এটা কোশ্চেন করলাম, বাট আমরা এখন কোনো উত্তর সেট করলাম না। আমরা ফাইবারে যেমন এপিকিউ সেট করেছিলাম, অর্থাৎ নিজে কোশ্চেন নিজে অ্যান্সার, যেমন খুশি তেমন সাজো, যেটা করছিলাম আমরা এখানে কিন্তু সেটা করতে পারি। তো এটা করার পর আমরা একটা কোশ্চেন করলাম, এই কোশ্চেনের পাশে দেখেন চেক বক্স, এই চেক বক্সের এখানে ড্রপ ডাউন বাটন আছে। এই ড্রপ ডাউন বাটন যদি আমরা ক্লিক করি, আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে চেক বক্স, একটা হচ্ছে মাল্টিপল চয়েস, একটা হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ আমরা যদি মাল্টিপল বক্স চয়েসে ক্লিক করি, মাল্টিপল চয়েসে ক্লিক করলে একজন মানুষ কি করতে পারবে, অ্যান্সার লিখতেও পারবে, অথবা বক্স দিয়েও করতে পারবে। আর যদি আমরা এখান থেকে ক্লিক করি রাইট অ্যান্সার, এখানে যদি ক্লিক করে দেই, তাহলে আমরা যখন একটা ক্লিক করবো আর ইউ ফ্রিল্যান্সার, এই কথাটা জিজ্ঞাসা করবো, যদি কেউ এখানে আমরা যদি সেভ করে দেয়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে কি করতে হবে, অ্যান্সার দিতে হবে যে ইয়েস অথবা নো, অর্থাৎ লিখে অ্যান্সার দিতে হবে। বাট আমরা যদি একটু ভিন্ন অপশন করি, যে এখানে ক্লিক করার পর যদি আমরা চেক বক্স, এই যে চেক বক্সে ক্লিক করি, চেক বক্সে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড অ্যান অপশন, এখানে একটা অপশন দিয়ে আছে। এই প্লাস বাটন যদি আমরা ক্লিক করি, আমরা দিতে পারি প্রথম যে আনসারটা ইয়েস, অর্থাৎ একজন ব্যক্তি যদি আসে, সে যদি এসে দেখে যে আমাকে ইয়েস আর ইউ ফ্রিল্যান্সার ইয়েস, আবার যদি কেউ না হয়ে থাকে আমরা একটা অ্যাড অপশন করতে পারি যে নো। ওকে, আর আমরা এভাবে কয়েকটা কি আরো একটা অপশন অ্যাড করতে পারি, যে ঠিক আছে আমরা ক্লিক করলাম যে না স্টুডেন্ট আর ইউ স্টুডেন্ট, আমরা অর্থাৎ আমরা ইয়েস অথবা নো, আমরা যেহেতু দুইটা কোশ্চেন সেট করবো, আমরা দুইটা কোশ্চেন সেট করে দেখাচ্ছি, অর্থাৎ আপনি আমি নিজেই কোশ্চেন করবো যে আপনি কি একজন ফ্রিল্যান্সার, আমি আবার নিজে উত্তর সেট করে দেবো ইয়েস নো। যারা ইয়েস হবে তারা ইয়েস এর উপর ক্লিক করবে, যারা নো হবে তারা নোর উপর ক্লিক করবে, দেন ক্লিক করবো জাস্ট সেভ। এর উপর সেভে ক্লিক করার পর আমার একটা অ্যান্সার কি হয়ে গেল, একটা কোশ্চেন এবং অ্যান্সার অটোমেটিক সেট হয়ে গেল। এখন আমি এইভাবে যদি আরো অনেকগুলো কোশ্চেন এবং অ্যান্সার সেট করতে চাই, তাহলে আমরা ক্লিক করবো ক্রিয়েট। ক্রিয়েট থেকে আমার এখানে দেবো যে প্লিজ পুট ইউর মেল, পুট ইউর মেল, দেন আমরা এখান থেকে যদি ক্লিক করি রাইট অ্যান্সার, এখানে যদি রাইট অ্যান্সারে ক্লিক করি, আমরা দেন যদি সেভ করি, কি হয়ে যাবে, এই যে উপরের অ্যান্সারটা এবং নিচের অ্যান্সারটার মধ্যে পার্থক্য দেখেন কি। আমরা প্রথম কোশ্চেন করলাম যে আর ইউ এ ফ্রিল্যান্সার, আমরা দুটো অপশন দিলাম ইয়েস অথবা না, অর্থাৎ সে ইয়েস হলে ইয়েস করবে, নো হলে নো। বাট নিচের যে কোশ্চেন নাম্বার 2 করলাম আমরা, এখানে প্লিজ পুট ইউর মেল, যে তোমার নাম্বারটা, তোমার যে মেইল নাম্বারটা আছে তুমি এখানে সাবমিট করো। এই পুট ইউর ইমেলে দেখেন নিচে দেখেন একটা সাবমিট করার জন্য একটা কি আছে, অ্যান্সার লেখার জন্য একটা জায়গা আছে। বুঝতে পারছি? এইভাবে আমরা কি করতে পারি, আমরা দুই ধরনের কোশ্চেন করতে পারি। এবং আরেকটা ধরনের কোশ্চেন হচ্ছে কি, আমরা এখান থেকে মাল্টিপল চয়েস দিতে পারি। মাল্টিপল চয়েসটা কি, আমরা এখান থেকে অ্যাজ লাইক সেম একটা কোশ্চেন করবো, যে হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম। আমরা যে কোশ্চেনের সম্মুখীন গুলো হই, দেন আমরা ক্লিক করতে পারি অ্যাড অ্যান অপশন, আপনি এখান থেকে দিতে পারেন একটা, তারপর আর একটা দিতে পারেন। এইভাবে আপনি কি করতে পারেন, যে আপনার নাম সামাদ বা জব্বার, আপনি অনেকগুলো তখন নাম সিলেক্ট করে দিতে হবে। তারপর কুদ্দুস, তারপর হচ্ছে বয়াতি, এরপরে আরো দিতে চান কলিকাতা, তারপর আরো যদি চান হারবাল, আপনি একটার পর একটা আরো দিতে পারেন, দেওয়ার পর জাস্ট ক্লিক করবেন সেভ। এখন 3 নম্বর অপশনটা কি, 3 নম্বর অপশনটা হচ্ছে, আমরা প্রথম দুটা বুঝলাম, তৃতীয়টা অপশনটা হচ্ছে যদি কোনো ব্যক্তির নাম এইগুলোর মধ্য থেকে হয়ে থাকে, শুধুমাত্র তার উপর সে ক্লিক করবে। এখন আমরা এখানে কোন ধরনের কোশ্চেন করতে পারি, যে ঠিক আছে হোয়ার ফ্রম ইউ, আমরা যে কোশ্চেন গুলো থাকি, যে আমরা যে কোশ্চেনের সম্মুখীন গুলো হই, আমরা লেখা থাকে ওখানে যে হোয়ার ফ্রম ইউ, আপনি কোথা থেকে, দেওয়ার পর আমরা সেভ করলাম। তারপরে হয়তো এখানে অনেকগুলো দেশের নাম দেওয়া থাকে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, গাবতলী, ভাইরাট, অনন্তনগর, মধুপুর, তাই তো, অর্থাৎ অনেকগুলো নাম লেখা থাকে। ওই নামগুলোর মধ্যে থেকে আমরা যদি বাংলাদেশ হয়ে থাকি, তাহলে বাংলাদেশ দেয়, পাকিস্তান হলে পাকিস্তান, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। ওকে, তো আমরা এইভাবে করতে পারি, নামগুলো একদম গ্রুপগুলো সিলেক্ট করতে পারি। তো আমরা ধরলাম মেম্বার কোশ্চেন্স। এখন আমরা যদি একটু নিচের দিকে আসি, অর্থাৎ আমরা যে অ্যাক্টিভিটি লগের কথাটা বলছিলাম ওই আগের ক্লাসে, সেই আমরা অ্যাক্টিভিটি লগগুলো এখান থেকে দেখতে পারি।
অ্যাক্টিভিটি লগের উপর যদি আমি ক্লিক করি, এই অ্যাক্টিভিটি লগের উপর আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি লগ আমি এখান থেকে খুব সহজে দেখতে পারি। ওকে, তো অ্যাক্টিভিটি লগের এখানে আমার তারপর আমরা গ্রুপ কোয়ালিটি দেখতে পারি যে আমার গ্রুপের কোয়ালিটিটা কি, আমি সেটাও দেখতে পারি। তারপর শিডিউল পোস্ট আমার যদি থেকে থাকে আমি শিডিউল পোস্টটাও করতে পারি অথবা একটা পোস্ট তৈরি করতে পারি। তারপর আছে গ্রুপ সাপোর্ট, এটা আমাদের অতটা লাগবে না। আমরা আরেকটা বিষয় দেখবো, অ্যাডমিন এন্ড মডারেটরস। এই অ্যাডমিন এবং মডারেটরসটা কি, ওই গ্রুপে আমাদের আপডেট না থাকলে আমরা দেখতে পারি। অ্যাডমিন এবং মডারেটরসটা কি, এখানে দেখেন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, ইনি হচ্ছেন অ্যাডমিন। ওকে, তো অ্যাডমিন কতজন অ্যাপ্রুভ করছে, কতটা পোস্ট অ্যাপ্রুভ করছে, 269টা পোস্ট অ্যাপ্রুভ করছে। এখানে যদি 5 থেকে আমরা ক্লিক করি, এখান থেকে যদি আমরা পোস্ট ডিক্লাইন, অর্থাৎ আমরা কতটা পোস্ট ডিক্লাইন করছি, 36টা পোস্ট ডিক্লাইন করছি। কে ডিক্লাইন করছে? অ্যাডমিন। তারপর এখান থেকে যদি আবারও ক্লিক করি, আমি যদি এখান থেকে মেম্বার রিকোয়েস্ট ডিক্লাইন, কতটা পোস্ট ডিক্লাইন করছি আমি একটাও করি নাই, এজন্য দেখা যাচ্ছে না। তারপর যদি এরপর থেকে আমি পোস্ট রিমুভ, কয়টা পোস্ট রিমুভ করা হয়েছে যদি দেখা হয়, তাহলে এখান থেকে পোস্ট রিমুভ করা নাই, এজন্য দেখা যাচ্ছে না। এখন একটা কোশ্চেন আছে যে ভাই আমার তো ঠিক আছে, আমার তো গ্রুপে আছে, আমি একটা গ্রুপে আমি একাই অ্যাডমিন, আমি চাচ্ছি আমি 2 4 5 7 10 জনকে আমি মডারেটর বানাবো অথবা প্রি অ্যাডমিন বানাবো। আমি সেটা কিভাবে বানাবো? একদম ইজিলি সেটা হচ্ছে কি, আমরা আসবো আমাদের গ্রুপে। এই গ্রুপে আসার পর আমরা দেখবো যে আমাদের গ্রুপের উপরে মেম্বারসটা 2.1 কে মেম্বার্স, এই মেম্বার্সের পাশে নিচের দিকে রাইট সাইডে একদম মেম্বার্স, অর্থাৎ আমরা বিভিন্ন গ্রুপে যাওয়ার সময় যে মেম্বার্সটা দেখি সেই মেম্বার্সে। এই মেম্বার্সে আসার পর আপনি নিচের থেকে দেখবেন যে ঠিক আছে আমার অ্যাডমিন এখানে একজন, দুজন, একজন, দুইজন, তিনজন আমার অ্যাডমিন আছে। ক্লিয়ার? তো আমার 3টা অ্যাডমিন আছে। এখন আমি যদি চাই আরো আমি অ্যাডমিন অ্যাড করাবো, সেই অ্যাডমিন অ্যাড করার জন্য আমি নিচের দিকে আসবো, অর্থাৎ আমার যে গ্রুপের মেম্বার্সরা আছে এখানে আছে সবগুলো আমার গ্রুপের মেম্বার্স, এগুলো প্রত্যেকে আমার গ্রুপের মেম্বার্স। আমি এখান থেকে কি করতে পারি? গ্রুপ অ্যাডমিন অ্যাড করাতে পারি। কি করব? আমি শুধু জাস্ট ক্লিক করব রাইট সাইডে, এই যে ড্রপ ডাউন বাটন, এখান থেকে আমি অ্যাড অ্যাজ অ্যাডমিন, অ্যাড অ্যাজ মডারেটর, প্রি অ্যাপ্রুভ পোস্ট, রিমুভ মেম্বার, অর্থাৎ আমি এখান থেকে কি করতে পারি? খুব সহজে আমি আমার একটা অ্যাডমিন অ্যাড করতে পারি। যেহেতু আমি কাউকে অ্যাড করাচ্ছি না, এই জন্য দেখাচ্ছে না। যদি আমি অ্যাড করাতেও চাই, যদি অ্যাড অ্যাজ অ্যাডমিন এখানে ক্লিক করি, তো আমি একজনের দ্বারা দেখাচ্ছি, তো একটু আমি দেখাই, ওয়েট করি। ওকে, তো আমি যদি চাই যে আমি কাউকে অ্যাডমিন হিসেবে অ্যাড করাবো, তাহলে আমি এখান থেকে কি করতে পারি? আমি তাকে সার্চ করে বের করতে পারি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 2000 প্লাস মানুষ, আমার যদি এক পাশ থেকে এইভাবে খুঁজতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তো আমি তার যদি নামটা জেনে থাকি, আমি যাকে অ্যাডমিন হিসেবে অ্যাড করতে চাই, এখানে শুধু তাকে ক্লিক করব। ক্লিক করার পর আমি তার নামটা খুঁজে বের করবো। এখানে দেখা যাচ্ছে শিকদার মোহাম্মদ ফারুক, ইনি কি আছেন আমার গ্রুপে মেম্বার্স হিসেবে আছেন। এবং আমি যদি নাকি অ্যাডমিন হিসেবে অথবা মডারেটর হিসেবে অ্যাড করতে চাই, তাহলে জাস্ট ক্লিক করবো রাইট সাইডে 3 ডট বাটন, এখান থেকে ক্লিক করার পর আমি ওনাকে কি অ্যাড অ্যাজ অ্যাডমিন, অ্যাড অ্যাজ মডারেটর অথবা প্রি অ্যাপ্রুভ পোস্ট। প্রি অ্যাপ্রুভ পোস্ট কি? অ্যাডমিন হিসেবে অ্যাড করলে কি হবে? অ্যাডমিন হিসেবে অ্যাড করলে হবে যে আপনি যা করতেছেন, একজন ওনার হিসেবে যা করতেছেন উনি তাই করবেন। আর মডারেটর হিসেবে অ্যাড করলে হবে কি? অ্যাডমিন থেকে কাজটা একটু কমে যাবে। প্রি অ্যাপ্রুভ পোস্ট কি? অর্থাৎ আপনি যে পোস্টগুলো শুধুমাত্র পোস্টগুলো অ্যাপ্রুভ করবে, এগুলো হচ্ছে প্রি অ্যাপ্রুভ পোস্ট। রিমুভ মেম্বার, অর্থাৎ আমি যদি কাউকে এখানে রিমুভ করতে চাই, তাহলে রিমুভ মেম্বারে অ্যাড করতে পারি। যেহেতু আমি রিমুভ মেম্বারে অ্যাড করবো না, আমি ক্লিক করতেছি অ্যাড অ্যাজ মডারেটর, অর্থাৎ আমি মডারেটর দেখাইতে পারলে আপনি অ্যাডমিনও অ্যাড করতে পারবেন। তো আমরা অ্যাড অ্যাজ মডারেটর ক্লিক করলাম। ক্লিক করার পর তার সে বলতেছে কি, অর্থাৎ ফেসবুক বলতেছে কি যে আপনি একটা ইনভাইটেশন পাঠান। আপনি যদি গ্রুপের মডারেটর হিসেবে অ্যাড করতে চান, তাহলে তাকে একটা ইনভাইটেশন পাঠান। তো ইনভাইটেশন পাঠানোর জন্য আমরা কি করব? জাস্ট ক্লিক করব সেন্ড ইনভাইটেশন। সেন্ড ইনভাইটেশনে ক্লিক করার পর কি হয়ে গেছে দেখেন, নিচে থেকে শিকদার মোহাম্মদ ফারুক হ্যাজ বিন ইনভাইটেড টু মডারেটর ফর দিস গ্রুপ, অর্থাৎ এই যে গ্রুপ আছে এই গ্রুপের মডারেটর হিসেবে অ্যাড হয়ে গেছে। তো আমরা একটু পরে দেখবো, তো তার আগে আবারও আমরা দেখতেছি, আমরা একটু যাচ্ছি অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। ওকে, এখন আপডেট নেই, আমরা একটু রিফ্রেশ করে আসি। ওকে, এখন তাহলে আমরা কি করব? এখন দেখবো যে আমরা সরাসরি ফারুক ভাইয়ের প্রোফাইলে যাব। ফারুক ভাইয়ের প্রোফাইলে গিয়ে আমরা করবো কি, ওকে, তাহলে আমরা কি করবো? সরাসরি যাবো আমরা ফারুক ভাইয়ের প্রোফাইলে। ফারুক ভাইয়ের প্রোফাইল থেকে দেখবো আমরা যদি অ্যাডমিন অ্যাপ্রুভাল অথবা মডারেটর অ্যাপ্রুভাল পাঠাই, পাঠানোর পর আমরা ওই প্রসেসটা কিভাবে দেখবো। জি ফারুক ভাই, আপনি শেয়ার করেন। ওকে, তো ফারুক ভাই এখানে আসার পর আমরা দেখবো যে ফারুক ভাই কোথায় আছে। আমরা যে নোটিফিকেশন, আমরা যে একটা অ্যাপ্রুভ লেটার পাঠাইলাম অর্থাৎ ইনভাইটেশন লেটার পাঠাইলাম, সেই ইনভাইটেশন লেটারটা আমরা কোথা থেকে পাবো? আমরা ফারুক ভাইয়ের প্রোফাইল থেকে পাবো। ফারুক ভাইয়ের প্রোফাইলে কোথায় পাবো? আমরা ফারুক ভাইয়ের প্রোফাইলে যদি এখানে নোটিফিকেশন অপশনে যাই, নোটিফিকেশন অপশনে গিয়ে আমরা একটু রিফ্রেশ করি, অর্থাৎ আমরা একটা রিফ্রেশ করলে আমাদের এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে ঠিক আছে আপনি কি হয়ে গেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি গ্রুপের মডারেটর হিসেবে অ্যাড হয়ে গেছেন। ওকে, আমরা এখানে আসতেছি, একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমরা যাচ্ছি এখানে। এখানে আসার পর এখনো আসেনি, তো আমরা একটু যদি নিচের দিকে আসি, এই তো আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। এখানে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আমি যেহেতু নাম লিখছি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এই জন্য নাম দেখা যাচ্ছে, অর্থাৎ আমি রিনেম করেছিলাম ওয়েবসাইট ইউআরএল নামটা, এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট ইনভাইটেড ইউ টু বিকাম এ মডারেটর ফর দ্য গ্রুপ ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি।
অর্থাৎ এখানে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে। আমরা যদি এর উপরে ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখবো যে এখানে কি হয়ে গেছে, অ্যাকসেপ্ট, অর্থাৎ এই যে যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট আসবে ক্লিক করি আমি ততক্ষণ পর্যন্ত হবে না, অর্থাৎ ইনি ততক্ষণ পর্যন্ত হয়নি। কারণ কি, আউটসোর্সিং বিট ইনস্টিটিউট ইনভাইট ইউ টু বিকাম এ মডারেটর ফর দিস গ্রুপ। এই যে গ্রুপটা আছে এই গ্রুপের আপনাকে একজন মডারেটর হিসেবে অ্যাড করা হয়েছে। যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে হয়ে যাবে, আর যদি ডিক্লাইন করেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা যদি অ্যাকসেপ্ট করি, তো অ্যাকসেপ্ট করার পর কি হয়ে যাবে দেখেন, এই গ্রুপের উনি একজন মডারেটর হয়ে গেলেন। তো আমরা কি দেখবো যে আমি যেভাবে পোস্টগুলো দেখতে পারবো, মেম্বার রিকোয়েস্ট, তারপর পেন্ডিং পোস্ট, আমি প্রত্যেকটা যে বিষয়গুলো দেখতে পারবো আমার পেজ থেকে যেভাবে দেখতেছি অ্যাজ লাইক সেম, আমি ফারুক ভাইয়ের পোস্ট থেকে প্রোফাইল থেকে কি দেখতে পেতেছি, এই পোস্টটা দেখতে পেতেছি, পেন্ডিং পোস্ট উনি কতগুলো, অর্থাৎ একজন মডারেটর যে যে কাজগুলো করতে পারে প্রত্যেকটা কাজ ইনি করতে পারবেন, এক পাশ থেকে প্রত্যেকটা দেখতে পারবেন। এখান থেকে আরো জিনিস দেখতে পাবেন, মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, অর্থাৎ আমাদের মেম্বার যদি কোনো রিপোর্টেড করে থাকি আমরা কোন মেম্বারের নামে সেটাও দেখতে পারবো, বিষয় ক্লিয়ার। তো আমরা এইভাবে একজন অ্যাডমিনের মডারেটর দিতে পারি। তো আমরা আবার ওই একই পদ্ধতিতে কি করতে পারি, ক্যান্সেলও করতে পারি, শুধুমাত্র তার প্রোফাইলে যাব, গিয়ে ক্যান্সেল, ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে আমাদের অন্যান্য যে বিষয়গুলো, অর্থাৎ অন্যান্য বিষয় বলতে যে অ্যাক্টিভিটি লগ দেখলাম, আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে গ্রোথ রেজাল্ট, অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম যে ফারুক ভাইয়ের প্রোফাইলে গ্রোথ রেজাল্ট, আমি যদি এখন আমার প্রোফাইলে গ্রোথ রেজাল্টটা দেখাই, যে আমার প্রোফাইলের আমার যে ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি গ্রুপ আছে এই গ্রুপের গ্রোথ রেজাল্টটা কি, যে আসলে কি পরিমাণ বাড়তেছে অথবা কমতেছে, আমি যেটা বলতাম পাই চার্ট আকারে, এটাকে বলতে আমরা পাই চার্ট, অর্থাৎ এটা একটা পাই চার্ট আকারে একদম ওপর নিচ হয়ে যায়। আপনারা যদি এক্সেল শিটে কাজ করে থাকেন, বিভিন্ন কোম্পানি ডকুমেন্টারি করে থাকেন, ওইখানে আমরা পাই চার্ট যদি আপনাদের শিখতে হয় আমরা শিখাবো, এক নজরে শুধু দেখাবো পাই চার্ট কিভাবে কাজগুলো করতে হয়, এটা আমি এক নজরে আপনাদের এক ক্লাসে দেখাবো। তো আমরা দেখেন আমাদের গ্রুপের আমরা কি কত কত বিষয়গুলো দেখতে পারি এখান থেকে লাস্ট 28 ডেজ আমি যদি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পর আমি যে লাস্ট 7 ডেজ ক্লিক করি, অর্থাৎ আমার লাস্ট 7 ডেজে কতজন আছে, লাস্ট 28 দিনে কত আছে, লাইফ টাইম কত আছে, এবং আমার গ্রোথ রেজাল্ট কিরকম বাড়তেছে এটা আমরা দেখতে পারি। এক, দুই নম্বর আছে আমাদের এখানে কতজন মেম্বার্স অ্যাক্টিভ আছে, অর্থাৎ আমার তো গ্রুপে মেম্বার আছে 2100 জন, বাট কতজন মেম্বার্স এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভলি কাজ করতেছে আমার এখানে 1836 জন। 2100 মেম্বার থেকে 1836 জন হচ্ছে কাজ, সবসময় কেউ পোস্ট রিচ করতেছে, আসতেছে, লাইক করতেছে, কমেন্টস করতেছে, কতজন ব্যক্তি প্রতিদিন যাতায়াত করতেছে, আমরা এখান থেকে প্রত্যেকটা রেজাল্ট আমরা পেয়ে যাই। আমরা যে নিজ যে অপশনগুলো আছে দেখেন, কতজন মেম্বার অ্যাক্টিভ পার ডে, 15 আগস্ট কতজন মেম্বার অ্যাক্টিভ ছিল, তার আগের দিন তারপরের দিন কতজন মেম্বার অ্যাক্টিভ ছিল, অর্থাৎ গ্রুপে অ্যাক্টিভিটিতে ছিল তারা, প্রত্যেকটা রেজাল্ট আমরা এখান থেকে পাই। আরো একটু নিচ থেকে যদি আমরা একটু নিচে যাই, এখান থেকে দেখা যাবে অ্যাপ্রুভ, অর্থাৎ এ পর্যন্ত কতগুলো পোস্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, 761টা মেম্বার্স, সরি, এখান থেকে কতজন মেম্বার্স আমরা অ্যাপ্রুভ করেছি, 761 জন মেম্বারসকে আমরা অ্যাপ্রুভ করেছি, ডেক্লাইন করছি কতজনকে, একজনকে, ব্লক করছি কতজনকে, 0 জনকে। অর্থাৎ আমরা এখান থেকে ফুল যে রিপোর্টটা আছে প্রত্যেকটা রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পারি। ক্লিয়ার? তো আমরা এইভাবে কি করতে পারি, আমাদের আরো যে ডাটা সেট গুলো মেম্বারশিপ থেকে দেখতে পারি, অ্যাডমিন মডেলস, অ্যাক্টিভিটি লগ থেকে দেখতে পারি, গ্রুপ কোয়ালিটি দেখতে পারি, এবং প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখতে পারি। আরেকটা বিষয় হচ্ছে মেম্বারশিপ, যেটা আমি শুরুতে বলছিলাম। ওকে, যেটা বলছিলাম আমি মেম্বারশিপ, এই মেম্বারশিপে আসার পর আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, যেটা হচ্ছে যে আমাদের টপ কন্ট্রিবিউটর, অর্থাৎ কে সব থেকে বেশি লাইক করতেছে, কে কমেন্টস করতেছে, প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে জানতে পারি। ওকে, তাহলে আমরা টপ কন্ট্রিবিউটরস, আমি যেটা বলছিলাম, যেটা ফারুক ভাইয়ের প্রোফাইলে আমরা দেখতে পারি নাই, অর্থাৎ আমরা টপ কন্ট্রিবিউটরস কিভাবে খুঁজে বের করতে পারি, অর্থাৎ আমাদের পোস্টগুলোকে কিভাবে লাইক করতেছে, কোন দেশ থেকে আছে, কতগুলো আছে পোস্ট, আমরা প্রত্যেকটা বিষয় এখান থেকে খুব শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারি। অর্থাৎ দেখেন টপ কন্ট্রিবিউটরস এর মধ্যে আমরা এখান থেকে দেখছি কেউ 8টা কমেন্টস করছে, তাও 21টা কমেন্টস করছে, 8টা লাইক, অর্থাৎ আবার কমেন্টস রিপ্লাই করছে কতজন, কমেন্টস রিপ্লাই করছে 8টা, পোস্ট করছে কয়টা, প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখতে পারি। ক্লিয়ার? আমরা প্রত্যেকটা দেখতেছি। তারপর এজ এন্ড জেন্ডার যে অপশনটা ছিল, যে কত বয়সের মানুষ আমার প্রোফাইলে আসতেছে, কোন দেশ থেকে আসতেছে, প্রত্যেকটা বিষয় দেখতে পারি। এর নিচে এসে দেখতেছি কোন কোন কান্ট্রি থেকে আমার আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, এবং অন্যান্য যে কান্ট্রি গুলো আছে, আমরা যে সি ওয়ালে ক্লিক করি, আমরা এখান থেকে প্রত্যেকটা রেজাল্ট পেয়ে যাবো যে আসলে কোন কোন দেশ থেকে আমাদের এখানে জয়েন আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, প্রত্যেকটা রিপোর্ট দেখতে পারি। তারপর আমাদের বাংলাদেশের মধ্যে কোন কোন কান্ট্রি থেকে, কোন কোন জেলা থেকে কতজন আছে, প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখতে পারি। সি ওয়ালে ক্লিক করলে আর একদম ডিটেলস একটা ডাটা পেয়ে যাই। তা আমরা যেটা কোশ্চেন করে থাকি যে ভাই, তো আমি তো এখান থেকে দেখতেছি সবগুলোকেই দেখা যাচ্ছে, তাহলে আমাদের কিভাবে আমাদের একজন ক্লায়েন্টকে আমরা রিপোর্টটা দিব, এইভাবে আপনার ক্লায়েন্টকে কিন্তু রিপোর্ট দিতে হয়। অর্থাৎ আপনি যখন গ্রুপ নিয়ে কাজ করবেন, গ্রুপে আপনার কোন কোন দেশের কন্ট্রিবিউটর আছে, কে কে মেম্বার্স আছে, একদম খুব সহজেই কিন্তু একজন কি করে, একজন ক্লায়েন্ট আপনাকে সার্চ করে বাড়ি করতে পারে। তা আমরা যদি কাজটা 2 নম্বরই করি, অর্থাৎ যে কাজ করলাম আমি বাংলাদেশের জন্য, দেখা বলছি আমি তাকে ইউএস এর জন্য, তাহলে কি ক্লায়েন্ট খুঁজে পাবে না? ধন্যবাদ ভাই, খুঁজে পাবে? খুঁজে পাবে। ওকে,
হবে। তাহলে আমরা বুঝতে পারি যে খুব সহজে একজন ক্লায়েন্ট খুঁজে বের করবে। আমরা এভাবে কোনোভাবে এমন ভাবে কাজ করব না যাতে করে আমার কাজটা 2 নম্বরই হয়ে যায়। তো আমরা টার্গেট করে সবসময় যে কাজটাই পারবো আমরা সেই কাজটাই করব। কারণ কি, এখান থেকে প্রত্যেকটা বিষয়ের রেজাল্ট আমাদের কালেক্ট করতে পারি। তো আমাদের এই ছিল আজকে শুধুমাত্র আমাদের ফেসবুক গ্রুপের ক্লাস, পাবলিক গ্রুপের। কিন্তু প্রাইভেট গ্রুপে গিয়ে আমাদের অনেক কিছু আরো জানার আছে। প্রাইভেট গ্রুপে গিয়ে আমরা এই সেক্টরগুলো থেকে একটু ভিন্নতা পাবো, যে প্রাইভেট গ্রুপের গুলো পরিবর্তন কি কি। ওখানে গিয়ে আরো অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে, যে আসলে প্রাইভেট গ্রুপে কি কি জানতে হবে, প্রাইভেট গ্রুপের সেটিং গুলো কি। যদি বা আমাদের পাবলিক গ্রুপে আরো যদি আমি 2-3টা ক্লাস নেওয়া যায়, সেটিং গুলো শেষ হবে না। তো যে সেটিং গুলো আমাদের দরকার নেই ওই সেটিং গুলো নিয়ে আমরা কথা বললাম না, শুধুমাত্র এই সেটিং গুলো নিয়ে কথা বললাম। অর্থাৎ যে সেটিং গুলো নিয়ে আমাদের কাজ করতে হয়, সব সময় মার্কেট প্লেসে থাকতে হয়, প্রশ্ন শুনতে হয়, ক্লায়েন্ট আমাদের জিজ্ঞাসা করে, আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করতে গিয়ে শেয়ার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হই, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের দেখালাম। এখন নেব আপনাদের কোশ্চেন এবং অন্য বিষয়ে একটা ক্লাস। ওকে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।